নমস্কার। সরকারি ধান ক্রয় কেন্দ্র বা আপনি সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রয় করতে চান, সেজন্য আপনাকে অনলাইনের মাধ্যমে স্লট বুকিং করতে হবে বা অনলাইনে আপনাকে বুকিং করতে হবে। তারপর আপনি ধান নিয়ে ধান ক্রয় কেন্দ্রে যাবেন। তা আপনি কিভাবে এই স্লট বুকিং অনলাইনের মাধ্যমে করবেন নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে? সেজন্য কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনি এখান থেকে স্লট বুকিং করবেন কোন ডেতে যাবে বা কোন তারিখে যাবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন ক্যানসেল যদি আপনি স্লট বুকিং ক্যানসেল করেন তার কিছু নিয়ম রয়েছে। সমস্ত নিয়ম এবং স্লট বুকিং পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আপনি সরকারি ধান ক্রয় কেন্দ্র বা আপনি যেখানে ধান বিক্রি করবেন সরকারি যে কোনো কেন্দ্রের, এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স epaddy.wb.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। বাম দিকে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে ফার্মার সেলফ শিডিউলিং এর যে অপশানটি রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করে স্লট বুকিং করতে হবে, সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে আরেকটি অপশান আপনি জেনে রাখবেন ক্যান্সেল সেলফ শিডিউলিং। হয়তো আপনি শিডিউল করলেন যে কোনো কারণে হলো সেই ডেটে আপনি যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যান্সেল করতে পারবেন। সেক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে এবং এখানে বুকিংয়ের আমি অপশান আপনাকে দেখাচ্ছি। ফার্মার সেলফ শিডিউলিং অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। সমস্ত অপশান দেখবেন গ্রিন হয়ে যাবে যখন আপনি ফিল আপ করবেন। নিচে অনেকগুলি অপশান রয়েছে, দেখবেন আধার কার্ড, এপিক কার্ড নাম্বার, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নাম্বার। যে কোনো আপনি একটি অপশানে আপনার কাছে যেই ডকুমেন্টস এই সময় অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্টসে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে আপনি এপিক কার্ড অপশানে ক্লিক করবেন, আধার থাকলে আধার অপশানে আপনি ক্লিক করবেন, রেজিস্ট্রেশন নম্বর থাকলে রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করবেন। এই নয় যে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর এই মুহূর্তে থাকতেই হবে, কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করা প্রয়োজন বা রেজিস্টার করা প্রয়োজন। যে কোনো আপনি আইডিতে ক্লিক করবেন, ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর যেহেতু আমি সিলেক্ট করেছি রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি। আপনি যদি আধার নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি আধার নাম্বার দেবেন। যদি এপিক কার্ড বা ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। এই কাজটি করার আগে মনে রাখবেন মোবাইল নম্বরটাই সামনে রাখবেন, কারণ সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় দেবেন, বিশেষ করে আধার ওটিপিই আসে। এখানে আধার ওটিপি দেবেন, 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। দেখতে পাবেন আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর এরপর দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন হবে, সেজন্য আপনাকে ভ্যালিডেট করতে হবে। সেজন্য ভ্যালিডেট ওটিপি একটি অপশন রয়েছে, আপনি ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ফার্মার সেলফ শিডিউলিং ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ট্রানজ্যাকশন আইডি আপনি নোট করে রেখে দেবেন, যা পরবর্তীকালে কাজে লাগলেও লাগতে পারে। এখানে ক্লোজড অপশন রয়েছে, আপনি এখানে ক্লোজড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট ব্লক যে অপশন রয়েছে সিলেক্ট ব্লক অপশানে ক্লিক করে এখান থেকে যেই ব্লকে আপনি ধান বিক্রি করতে চাইছেন সেই ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি ব্লকের নাম সিলেক্ট করলেন, সিলেক্ট করে নেওয়ার পর যেই কেন্দ্রে আপনি ধান বিক্রয় করতে চাইছেন সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। আমি মার্ক করে দিয়েছি, সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার ব্লকে যে সরকারি ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের নাম এখানে শো হবে। দেখবেন আপনার যেটা সুবিধাজনক বলে মনে হবে আপনার বাড়ির কাছে বা যে কোনো সুবিধাজনক বলে মনে হবে সেই কেন্দ্রের নাম এখান থেকে শো হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটি নিচে একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, মাসের নাম লেখা রয়েছে। এই মাসে কোন কোন যে সময়ে স্লট রয়েছে বা কোন কোন দিন স্লট রয়েছে, কতগুলি স্লট অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সঙ্গে যেই ডেটে দেখবেন 14 তারিখে দেখবেন কোনো কিছু স্লট নেই, সেদিন হয়তো বন্ধ থাকতে পারে বা যে কোনো কারণে সেদিন হয়তো ধান ক্রয় করবেন না ওনারা। আপনার সুবিধে মতো যেই ডেটে স্লট অ্যাভেলেবেল রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি ধরুন 5 তারিখ সিলেক্ট করলেন, আপনি 5 এর ওপর ক্লিক করবেন। যদি 6 তারিখ সিলেক্ট করেন 6 এর ওপর ক্লিক করবেন। আপনার সুবিধে মতো আপনি এখান থেকে সিলেক্ট করে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আপনার নাম, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সমস্ত তথ্য শো হবে। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দ্য ব্যাংক ডিটেলস আর কারেক্ট অপশানে ক্লিক করবেন। যদি ঠিক না থাকে নো অপশানে ক্লিক করবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন, তা নাহলে আপনি নো অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার ফার্মার ডিটেলস সহ সমস্ত তথ্য শো হচ্ছে। এখানে আপনার নাম দেখতে পাবেন এবং সমস্ত তথ্য দেখতে পাবেন, সেই সঙ্গে ম্যাক্সিমাম ব্যালেন্স প্যাডি অ্যাভেলেবেল সেল ইন কুইন্টাল।
আপনি কত কুইন্টাল এখানে ধান বিক্রয় করতে পারবেন সেটা এখানে লেখা রয়েছে এবং সেই সঙ্গে ফার্মার মোবাইল নম্বর বাম দিকে দেখতে পাবেন একবারে নিচে আপনার মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার শো হচ্ছে এবং সমস্ত কিছু সঠিকভাবে দেখে নেওয়ার পর এখানে কনফার্ম একটি অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। এখানে জেলার নাম শো হবে এবং যেখানে আপনি ধান বিক্রয় করবেন সেই জায়গার নাম শো হবে এবং সেই সঙ্গে এখানে ডেট শো হবে, কোন ডেটে আপনি ধান ক্রয় কেন্দ্রে যাচ্ছেন বা আপনি ধান বিক্রি করতে যাচ্ছেন। এন্টার প্যাডি কোয়ান্টিটি, কত পরিমাণ আপনি ধান বিক্রয় করতে চাইছেন, আপনি কেজিতে লিখবেন না। যদি 3 কুইন্টাল ধান বিক্রয় করতে চান তাহলে আপনি 3 লিখবেন, এখানে কিন্তু কেজিতে লিখবেন না। অনেকে 300 কেজি লিখে বলে, সেক্ষেত্রে সাবমিট হয় না। এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট টাইম স্লট ব্লক, এখানে আপনি দেখবেন একটি সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন টাইমিং দেখতে পাচ্ছেন, কোন টাইমের মধ্যে আপনি সরকারি ধান ক্রয় কেন্দ্রে যাবেন বা ধান বিক্রি করতে, সেই টাইম এখান থেকে শিডিউল করে দেবেন। শিডিউল করে দেওয়ার পর ডান দিকে স্লট লেখা রয়েছে, দেখতে পাবেন অনেকগুলি নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে আপনি কিন্তু ক্লিক করবেন। 20, 21, 22, 23, 24, 25 বিভিন্ন রকম এখানে নাম্বার দেখতে পাবেন। এলাকা ওয়াইজ বিভিন্ন রকম নাম্বার দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটি নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ফাইনাল সাবমিট করে দেবেন। যদি কোনো ভুল হয় আপনার মনে হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস অপশানে ক্লিক করে আপনি সমস্ত কিছু ঠিক করে নেবেন। যেহেতু সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি বেশ কিছুক্ষণ ওয়েট করবেন, বেশি নয় 5 থেকে 10 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। আপনি সাবমিট করলেন, একটি পিডিএফ জেনারেট হলো। এখানে আপনার নাম শো হবে, একটি কিউআর কোড শো হবে এবং শিডিউল টাইপ এবং সেই সঙ্গে স্লট নম্বর এবং বুকিংয়ের সময় শো হবে এবং বুকিংয়ের সময় কত ছিল এবং সেই সঙ্গে তারিখ কী ছিল এবং শিডিউল তারিখ কবে আপনি ধান ক্রয় কেন্দ্রে যাবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন এটা প্রিন্ট করে নেবেন। আরেকটি মূল বিষয়ে আসি, যদি আপনি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে। বিশেষ দ্রষ্টব্য, মনে রাখবেন এই শিডিউলের তারিখ যদি মিস করেন তবে আগামী 3 দিন আপনি কোনো শিডিউল করতে পারবেন না। ধরুন আপনি আজকে ধান বিক্রি করবেন, কিন্তু আগামী পরপর 3 দিন আপনি কিন্তু কোনো শিডিউল বুক করতে পারবেন না এবং শুধুমাত্র আপনি আপনার শিডিউলের তারিখ বাতিল করতে পারেন তবে ধান বিক্রি করার একদিন আগে। যদি আপনি ক্যান্সেল করেন, আমি প্রথমেই বলেছি যে যদি আপনি ক্যান্সেল করেন কিছু নিয়মাবলী রয়েছে। ধান বিক্রির যে শিডিউল তারিখ করেছেন, ধরুন আপনি 5 তারিখ করেছেন, তার একদিন আগে আপনি কিন্তু ক্যান্সেল করে দেবেন। এভাবেই আপনি খুব সহজেই ধান বিক্রয় কেন্দ্রে বা সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনি ধান বিক্রয় করতে পারবেন এবং সেই সঙ্গে শিডিউলও করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।